শান্তির জনপদ ফেনীতে আওয়ামী লীগের নাম বিক্রয় করে যুবলীগের বহিষ্কৃত নেতার চাঁদার দাবির অভিযোগ উঠেছে। ফেনী পৌরসভার 17 নং ওয়ার্ডে আমরা দেখতে পাচ্ছি যে বসতবাড়ি নির্মাণের জন্য বহুতল ভবন থেকে প্রায় 17 লাখ টাকার চাঁদার দাবি করেছেন বলে একটি অভিযোগ পাওয়া গেছে এবং এর আগেও একাধিকবার চাঁদার দাবি করে আজকে এখানকার শ্রমিকদের উপর হামলার অভিযোগ করেছেন তারা। এটি তাকিয়া রোডে ফেনী পৌরসভার 17 নং ওয়ার্ডে। কি কারণে আসলে এখানকার শ্রমিকদের উপর হামলা চালানো হয়েছে এ বিষয়ে আগে আমরা কথা বলতে চাই। এখানকার কয়েকজন শ্রমিক আছে যাদেরকে আসলে বেধড়কভাবে পিটানো হয়েছে বলে বলেছেন। আপনাদেরকে কেন মারা হয়েছে? আমাদেরকে মারা হয়েছে সম্ভবত আমরা এখানে কাজ করি, আমাদের সঙ্গে তো কোনো সম্পর্ক নাই। চাঁদাবাজি করতে আসছিল, আমরা এখানে কাজ করতে আসি বসে, পিছন থেকে আসে লাথি মারছে, আবার ওইদিকে যা আমার মারছে বাঁশ দিয়া, আবার সবাইরে বাঁশ দিয়া দৌড়ে নিতেছে। জি, আমরা কাজ করি। ওকে, আপনি এখানকার কি? আমি এখানে ফোরম্যানের দায়িত্বে আছি। আমরা তো ওনার লাগে কোনো কথা বলেন, উনি সোজা আসছে, আসে আমাদের মার শুরু করছে। এরপরে আমার লোকরে মারছে, মারার পর ওদিকে আমরা সবাই চলে গেছি, যাওয়ার পরে আমরা বাইরে চলে গেছি। এরপরে এতে হুমকি দিয়ে গেছে যে এখানে যে পরবর্তীতে কাজ করে সবাইরে জব করে আলাম। এরপরে বলি চলে গেছে। এর নাম হইতেছে নাদিম। গত আরও আইছিল, ঈদের আগে আইছিল, ঈদের পরে আইছিল, পরশুদিন সন্ধ্যেও আইছিল। এতে হুমকি দিয়ে গেছে যে এখানে যেন কাজ বন্ধ থাকে, আমি না বলা পর্যন্ত। ঈদের আগে হাতে 2বার আইছিল, ঈদের পরে আরও 2বার আসছে, আর আজকে এসে তো আমাদের মার শুরু করে দিচ্ছে। আমাদের লাগে কোনো কথাও বলে না, এতে সোজায়া লোকজনের মার শুরু করে দিচ্ছে। আচ্ছা, ওকে, আপনি এখানকার ফোরম্যান, আপনার নামটা কি? আমার নাম মোস্তফা। আমরা এখানে কাজ করছিলাম, ওখানে একজন বসেছিল, ওনাকে এসে সর্বপ্রথম লাথি মারছে আর কি। তারপর এখানে এসে আবার বাঁশ দিয়ে মারছে, সবাই দৌড়ে নিয়ে দিচ্ছে, আমরা সবাই দিকে চলে গেছি আর কি। দুজন আসছিল, এসে আমাদেরকে মারধর চালু করছিল। আমরা এখানকার যে শ্রমিকদের সঙ্গে কথা বললাম এবং এখানকার ফোরম্যান যিনি আছে তার সাথেও কথা বললাম, একাধিকবার এর আগেও এসেছে বলে আমাদেরকে বলেছেন। এখানে যেই বহুতল ভবনটি নির্মাণ হচ্ছে তাদের এখান থেকে মালিক পক্ষের সঙ্গে আমরা একজন কথা বলবো। অনেকেই আসলে মূলত কি কারণে এখানে হামলা চালানো হয়েছে? এটা মূলত ধরেন না, আমরা এই কাজটা তো আমরা ফার্স্ট আর একটা বিল্ডিংয়ে কাজ করছি, ওখানেও আসি, উনি বারবারই ডিস্টার্ব করছে। আমরা আসলে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জনকে বড় ভাইদেরকে ফোন দিয়ে চেষ্টা করছি তাকে রোখানোর জন্য। সে আসলে মূলত সাদার জন্য এক এক সময় এক এক জিনিস দিবে, এটা দিবে সেটা দিবে। আমরা ওনার সাথে বসতেও চাইছি, বেশ কয়েকবার বসছি, কিন্তু আসলে মূলত হইলো ওই যে টাকা, মানে ওই জায়গাটা উনি একসময় নিতে চাইছিল, নিতে পারে না, আমরা নিচ্ছি। এটা বলতেছে জায়গাটা 17 ডিসিম, আমাকে প্রতি ডিসিমে 1 লাখ করে সাজা দিয়ে দিবে। কেন? মানে এটা আমি নিতে চাইছি, আমি এখানে সম দিছি, গাম দিছি, এখন আমরা আসি নিয়ে নিলেন জায়গাটা, আমার এলাকা, এই আমাকে টাকা দিতে হবে। এটা হলো নাদিমে, মূলত নাদিম ভাই, ওনার সাথে আর কে আছে না আছে জানি না। বেশ কয়েকবার আসছে, এখানে আসছে। এখন যদি ওনার কোনো কথা থাকে মালিক পক্ষের সাথে বলবে। উনি সর্বশেষ আমরা গত 2 দিন আগে ওনার সাথে বসছি, চাইছিলাম আর কি, যেহেতু উনি এলাকার, আমরা এখানে এলাকা থাকবো, তাকে কিছু টাকা পয়সাও দিতে চাইছি আমরা। সেগুলা নিবে না, সে আরো অনেক বেশি টাকা দাবি করতেছে। পরে আমরা কমিশনারকে চাইছেন আপনারা? আমরা তার চা পানি খাওয়ার জন্য ছোট একটা অ্যামাউন্ট দিতে চাইছিলাম আর কি। একটু জানতে চাই। আমরা 20,000 টাকার একটা বান্ডিলও দিছি তাকে, সে সেটা নিবে না, আমি হইনি কি আমাকে এটা কি দিচ্ছেন, সে বিশাল অ্যামাউন্ট দাবি করছে। এরপরে আমরা কমিশনারকে জানাচ্ছি, উনি বলতেছে আমি মেয়রকে জানাবো জিনিসটা। তো আমরা ভাবছি যে হয়তো উনি আর আসবে না। এখন আজকে আসি দুপুরবেলা, আমরা মাত্র বাসায় খাওয়া দাওয়া করে রেস্টে আছি, এমন সময় আসি মিস্ত্রিকে মারামারি করতেছে, গালাগাল করতেছে, বলতেছে আজকে যদি কাজ আবার করে তো সন্ধ্যা আসি সবাইকে জবাই করে দিবে। এলো সবাই। আমরা মানিক কমিশনকে জানাচ্ছি পরশুদিন, উনি ওই যে মেয়রকে জানাবে বলছে পাটদার আসলে ওনাকে আবার জানানোর জন্য। আমি পরশুদিন গেছি, পরশুদিন যাই আপনার মানিক কমিশনকে জানাইছি 17 লাখ। না, আমরা আইনের আশ্রয় নেব। আমরা এটা আওয়ামী লীগের উচ্চ মহলকে জানাবো এবং কি আমরা আইনের আশ্রয় নেব, থানাতে মামলা করব। কারণ আমাদের লেবার শ্রেণীর আপনার সব লেবারকে আমরা পিটাইছে, আপনারা দেখছেন। আর উনি একাধিকবার আসে আমাদের প্রজেক্ট বন্ধ করে দিছে। তার সাথে ওই যে আরো কয়েকজন লোক আসছে, আজকে যে পিটাইছে তার সাথে আরো কয়েকজন আসছে, উনি একা আসে নাই। আর ওনার সাথে তো আমরা তো যে বসার জন্য, আমরা ওনার যে কথা শোনার জন্য একাধিকবার বসছি। মির্জা সাইফুল নামও ওনার সাথে একটা লোক আসছে আজকে, এবং আমার লেবারকে আপনার গুরুতর জখম করছে, আঘাত করছে। আমরা একটু পরে আপনার থানা যায়, আমরা মামলা করবো ওনার নামে। এটি বলছিলেন যে 17 লাখ টাকা চাঁদা দাবি করেছে এবং এর পরবর্তীতে
একটা জিনিসের দাম যদি হয় 1000 টাকা, তাহলে সে দাবি করেছে যে তার কাছ থেকে যেন 2000 টাকা দিয়ে কিনা হয়। মানে এক প্রকার তাকে জিম্মি করা। বাজারে এটা আছে এবং নগদে বাকি সহ বিভিন্ন কৌশলে তাদের চাঁদার যে বর্ণনা সেটি আসলে দিলেন। এছাড়াও তিনি আজকে যেটি বলেছেন, যদি এখানে কাজ চলমান অবস্থায় থাকে তাহলে আরও একটি কথা, সকলকে জবাই করার হুমকি দিয়েছে। এর পার্শ্ববর্তী একটি ভবনে আমরা দেখেছি যে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, তবে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা আসলে সিসিটিভি ফুটেজ দিতে অস্বীকৃতি জানিয়েছেন। এবং আমরা তাদের সঙ্গে কথা বলে আরও যেটি জেনেছি যে তারা এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয় নেবেন এবং তারা আসলে ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি এবং ফেনী 2 আসনের সাংসদ নিজামুদ্দিন হাজারীর হস্তক্ষেপ কামনা করেছেন।